হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলো চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ছোট্ট টপিক আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। ঠিক আছে, রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন কি জিনিস সেটা একটু বুঝবো আমরা। তার সাথে এর রিলেটেড যে ম্যাথগুলো আসতে পারে পরীক্ষায়, কিরকম টাইপের ম্যাথ আসে সেগুলো জিনিস একটু আলোচনা করবো, আর আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আজকের টপিক আলো চ্যাপ্টারের মধ্যে তোমরা পেয়ে যাবে রৈখিক বিবর্ধন। এই ব্যাপারটা কি রৈখিক বিবর্ধন? বিবর্ধন কথাটার অর্থ হচ্ছে বড় করে দেখানো, বা বলতে পারো কম্প্যারিজন একটা। সেটা দৈর্ঘ্যের হতে পারে, ঠিক আছে, যে প্রতিবিম্ব এবং বস্তুর মধ্যে দৈর্ঘ্যের কম্প্যারিজন, অথবা কোনো একটা লেন্স বা দর্পণ রাখা আছে, সেখান থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের মধ্যে কম্প্যারিজন। এই জিনিসটা বোঝায় রৈখিক বিবর্ধন দিয়ে। ঠিক আছে, তো খুব সহজভাবে বলতে গেলে রৈখিক বিবর্ধনে আমরা একটা খুব কমন সূত্র পড়ি। সেটা কি? সেটা হচ্ছে রৈখিক বিবর্ধনকে আমরা মনে রাখবে লিনিয়ার ম্যাগনিফিকেশনে এম, এই এম ওয়ার্ডটা ইউজ করি। ঠিক আছে, তো সব সময় স্মল এমটা ইউজ করা হয় এবং এম সমান লেখা হয় ভি বাই ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এম ইকুয়াল টু আই বাই ও। এবারে জিনিসগুলো কি, ফর্মুলা তো বুঝলাম, ব্যাপারটা তো জানা হলো না, তাই না? তো এই ব্যাপারটা আজকে ফার্স্টে জানবো। সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন মানে কি বললাম এক্ষুনি আমরা, যে কোনো কিছুর কম্পারিজন। তো রৈখিক বিবর্ধন এই ভি, ভি অর্থাৎ কি? ভি অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে? সেটা যদি গোলীয় দর্পণ হয় তাহলে গোলীয় দর্পণ থেকে, সেটা যদি লেন্স হয় তাহলে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব। এবং অন্যদিকে এই যে ইউ দেখতে পাচ্ছ, ইউটা হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব। গোলীয় দর্পণ থেকে বস্তুর দূরত্ব অথবা লেন্স থেকে বস্তুর দূরত্ব, এই দুটো জিনিস। ঠিক আছে, তার মানে রৈখিক বিবর্ধনকে আমরা কিভাবে লিখতে পারি বলতো? আমরা এভাবে লিখতে পারি, গোলীয় দর্পণ অথবা গোলীয় দর্পণ বা লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত। ভি মানে আমি এক্ষুনি বললাম প্রতিবিম্বের দূরত্ব, ইউ মানে কি? বস্তুর দূরত্ব। অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের এই যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন। ঠিক আছে, খুব সহজ জিনিস। তাহলে গোলীয় দর্পণ বা লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব ও বস্তুর দূরত্বের অনুপাত, বস্তুর দূরত্বের অনুপাত, এই অনুপাতটাকে কিন্তু আমরা বলছি রৈখিক বিবর্ধন। অন্যভাবে আমরা কি বলতে পারি? অন্যভাবে আমরা বলতে পারি আই অর্থাৎ ইমেজ, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা। আই অর্থাৎ ইমেজ মানে আমরা এটাকে দিয়ে কি বুঝবো? এটা দিয়ে বুঝবো প্রতিবিম্বের উচ্চতা। এবং ও, ওটা কার জন্য রেফার করা হচ্ছে? ও রেফার করা হচ্ছে অবজেক্ট বা বস্তুর জন্য। অবজেক্ট বা বস্তুর জন্য তার কত উচ্চতা। তাহলে এখানেও আমরা সেম জিনিসই একটা পাচ্ছি, একই রকম টাইপের জিনিস পাচ্ছি। এটা একটা অনুপাত বা রেশিও। কিসের রেশিও? কিসের রেশিও? প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার এই যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তাহলে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি? সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাত। ঠিক আছে, বস্তুর উচ্চতার অনুপাত, এই জিনিসটাই হচ্ছে আমাদের কাছে লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন। তাহলে আরেকবার পড়ে নেই, খুব সহজ জিনিস। সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত, এই অনুপাতটাকে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন বলছি। অন্যদিকে আমরা প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা এবং কি বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, বস্তুর উচ্চতার অনুপাতটাকেও আমরা কিন্তু রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলছি। ঠিক আছে, তো এই যে ওয়ার্ডগুলো আমি ইউজ করেছি সেটা কার জন্য সেই জিনিসটা আমি পাশে লিখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এর সাথে সাথে লিখে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে। আমরা ভি, এই ভিটা কেন ইউজ করছি? আমরা ভি ইউজ করছি গোলীয় দর্পণ বা লেন্স থেকে দূরত্ব বোঝানোর জন্য। কার দূরত্ব? প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, তাহলে কার দূরত্ব? প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বোঝানোর জন্য। ঠিক আছে, অন্যদিকে ইউ, এই যে ইউ, এই ইউটা কিসের জন্য ইউজ করছি? ইউটা ইউজ করছি আমরা বস্তুর দূরত্ব বোঝানোর জন্য।
বস্তুর দূরত্ব বোঝানোর জন্য। আরেকটা যে ফর্মুলা আমরা পেয়েছি সেটা হচ্ছে I/O, I/O। তো এই আইটা কার জন্য? আই হচ্ছে ইমেজ অর্থাৎ প্রতিবিম্ব, ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারো তোমরা, দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারো। অন্যদিকে ওটা কি হবে? ওটা হয়ে যাবে আমাদের কাছে অবজেক্ট, ওটা হয়ে যাবে আমাদের কাছে কি? আমাদের কাছে অবজেক্ট অর্থাৎ বস্তুর উচ্চতা। অবজেক্ট অর্থাৎ কি? অর্থাৎ বস্তুর উচ্চতা। এই ছোট্ট জিনিস তাহলে যখন আমরা কম্পেয়ার করছি, অনুপাত বের করছি, অনুপাত কিন্তু আমরা দুটো সমজাতীয় জিনিসের করছি, তাই নয় কি? দেখো তো এখানে দূরত্ব বাই দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এই জায়গাটাতে কি রয়েছে? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে দুটো সমজাতীয় রাশির আমরা অনুপাত বের করছি। এবার আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে দুটো সমজাতীয় রাশির অনুপাত যদি কেউ হয়, কোনো রাশি হয়, তাহলে সেই রাশিটার কিন্তু একক থাকে না, তাই তো? ঠিক সেভাবেই আমাদের এই যে রৈখিক বিবর্ধন, এই রৈখিক বিবর্ধনের কোনো রকম একক থাকবে না। তাহলে এই কথাটা আমরা একটু নোট করে বা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবো। সেটা কি? সেটা হচ্ছে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। এই কথাটা আমরা একটু শুধু লিখে রাখবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস। আর এখান থেকে কিন্তু ম্যাথ আসতে পারে। খুব সহজ দুটো সূত্র, দেখো দুবার পড়লেই তুমি মনে রাখতে পারবে। V/U = I/O, এটাই হচ্ছে M। এবার এখান থেকে কি রকম ধরনের কোশ্চেন আসতে পারো চলো একবার দেখে নেই। আর আমি বারবারই বলছি এই টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আলো চ্যাপ্টার এমনিতেই ইম্পর্টেন্ট, তোমরা জানো কত বেশি ইম্পর্টেন্ট। এবার আলো চ্যাপ্টারে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এখন রিসেন্ট 2 বছর ধরে ফোকাস করা হচ্ছে আলো চ্যাপ্টারের মধ্যে একটু নিউমেরিক্যালস টাইপের দিকে, মানে তোমার একটু অঙ্ক দেওয়ার চেষ্টা। সেই অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়, খুব সামান্য ছোট ছোট অঙ্ক দেওয়ার চেষ্টা, যে স্টুডেন্ট কতটা বুঝছে, অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন বলতে পারো। তো ওই জন্য বলবো যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো একটু কোশ্চেনটা দেখে নেই। আমাদের যে প্রথম কোশ্চেন, সেই কোশ্চেনটা কি? সেই কোশ্চেনটা রয়েছে, একটি উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার উচ্চতায় একটি বস্তু রাখলে তার রৈখিক বিবর্ধন 10 হয়। প্রতিবিম্বের উচ্চতা কত? তাহলে কিন্তু উচ্চতা দিয়ে কোশ্চেনটা আমাদের চেয়েছে, আর চেয়েছে কি? প্রতিবিম্বের উচ্চতা। কোশ্চেনে কি কি দেওয়া আছে সেটা আমরা আগে বিবেচনা করব, এবং তারপরে আমরা ডিসাইড করব এই যে দুটো সূত্র আমরা শিখলাম সেই দুটোর মধ্যে কোনটাকে আমরা অ্যাপ্লাই করব। আমার কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার উচ্চতার, অর্থাৎ উচ্চতার কথা বলা হয়েছে। কার উচ্চতা? বস্তুর উচ্চতা অর্থাৎ 2 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের অবজেক্ট, ওকে? এটা কিন্তু আমাদের অবজেক্ট। তাহলে ও কত? ও হচ্ছে আমাদের এখানে 2 সেন্টিমিটার। ক্লিয়ার? সাথে কোশ্চেনটাতে দেওয়া রয়েছে রৈখিক বিবর্ধন কত? 10। রৈখিক বিবর্ধন অর্থাৎ আমাদের এম কত দেওয়া রয়েছে? এম হচ্ছে 10 সেন্টিমিটার। আর কোশ্চেনে চেয়েছে প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্বের উচ্চতা মানে তোমার কাছে কিন্তু আই চেয়েছে। তাহলে এই তিনটে দিয়ে আমরা একটা সূত্র পেয়েছি, সেটা হচ্ছে M = I/O, তাই তো? প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই কি? বস্তুর উচ্চতা। এখানে আমরা মানটা বসাবো এবং যেটা আমরা জানি না সেটা শুধুমাত্র বের করে নেব। তাহলে এম এখানে কত? এম কিন্তু 10, আই আমরা জানি না। অবজেক্ট অর্থাৎ বস্তুর যে উচ্চতা, বস্তুর উচ্চতা আমাদের কাছে জানা আছে 2। এবার এখানে আই এর ভ্যালু কত? আমরা কি জানি? কোনাকুনি গুণ হয়। তাহলে আই কত হবে? এখানে আই হয়ে যাবে আমাদের কাছে কত বলো? কোনাকুনি গুণ হবে, তার মানে 10 × 2 মানে তোমার 20 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে আমাদের কাছে 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের উচ্চতা কত? 20 সেন্টিমিটার। মানে এতটা ইজি কোশ্চেন থাকে, কিন্তু কোশ্চেনটা তোমার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে মনে হবে যেন কি না কি। তো তার জন্য কি করতে হবে? তার জন্য বিষয়টা জানতে হবে। বিষয়টা জানলেই তুমি দেখবে সব কোশ্চেনের অ্যান্সার পারছো। একটু থিওরিটা ভালো করে জানতে হবে, টপিকটা ক্লিয়ারলি জানতে হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা করব। আমি আজকে তোমাদের 3টে কোশ্চেন করাবো এবং 3 রকম টাইপের।
এই তিনটে টাইপ তোমরা যদি ফলো করো তাহলে দেখবে রৈখিক বিবর্ধন থেকে কোনো রকম কোশ্চেন আটকাচ্ছে না, ঠিক আছে? তো সেই রকমই আমরা একটু দেখে নেব। আচ্ছা, তার সাথে একটু বলে রাখি, আমাদের নতুন ব্যাচ সুদর্শন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? একদম নতুন ব্যাচ। তোমরা এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, তোমাদের যা যা সাবজেক্ট থাকে সব সাবজেক্টের পেয়ে যাচ্ছ একসাথে। কোর্স ফি মাত্র 999 টাকা। আর এখানে আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে কিন্তু একাধিক টিচার রয়েছে, মানে এক একটা সাবজেক্টের পেছনে তুমি দুজন করেও পেয়ে যাবে, ঠিক আছে? তো প্র্যাকটিস, থিওরি এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করতে হবে না। আর কন্ট্যাক্টের জন্য কি করতে হবে? কন্ট্যাক্টের জন্য 7872562940 এই নাম্বারটাতে একটা মেসেজ করতে হবে, ঠিক আছে? কারণ সময় কিন্তু বেশি নেই, এই সময়টা থেকেই শুরু করো, তাহলেই তুমি দেখবে পরীক্ষা ঠিক আগে তোমার পুরোপুরিভাবে তুমি নিজেকে প্রিপেয়ার্ড পাচ্ছ, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন কি দিয়েছে একটু পড়ো। নেক্সট কোশ্চেন বলেছে 5 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু অবতল দর্পণে 8 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি করে। তাহলে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, এখানে কিন্তু দূরত্বের কথা বলা হয়েছে। কিসের কথা বলা রয়েছে? দূরত্বের কথা বলা রয়েছে। আর এটা আমার বস্তুর দূরত্ব, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমার কাছে ইউ, এটা হচ্ছে ইউ, বস্তুর দূরত্ব। ইউটা কত? এখানে ইউটা হচ্ছে আমাদের কাছে 5 সেন্টিমিটার। আর একটু পড়ি কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেন বলেছে 8 মিটার দূরে, সরি এটা মিটার রয়েছে, কোশ্চেনে বলেছে 8 মিটার দূরে প্রতিবিম্ব তৈরি করলে রৈখিক বিবর্ধন কত? একদম ডাইরেক্ট কোশ্চেন। প্রতিবিম্ব তৈরি করেছে কত মিটার দূরে? প্রতিবিম্বের দূরত্ব হয়ে যাচ্ছে ভি সমান কত? 8 মিটার। এই যে 8 মিটার এটা আসলে কি? প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ ভি। এবার এখান থেকে তোমার কাছে চেয়েছে এম সমান কত। এম সমান কত হবে? আমরা রুল এক্ষুনি শিখলাম, এম সমান ভি বাই ইউ। তাহলে আমি শুধুমাত্র মান বসাবো, তাহলেই পেয়ে যাব। মানটা কত হয়ে যাবে? 8 বাই কত? 5। 8 বাই 5। এবার তুমি ডিভাইড করো, ডিভাইড করলে যা আসবে তাই, ঠিক আছে? এখানে ডিভাইড করে কত আসছে আমরা পয়েন্টে কিন্তু পাবো এখানে, হ্যাঁ? অপশন দেখে নেবে অবশ্যই। অপশনে যদি এভাবে থাকে তো এভাবে, যদি ফ্র্যাকশনে ভগ্নাংশে রাখে তাহলে আমরা ভগ্নাংশে রাখবো, আর যদি পয়েন্টে রাখে, দশমিক সংখ্যা রাখে, সেক্ষেত্রে আমরা দশমিক সংখ্যা রাখবো, ঠিক আছে? নর্মালি এটা দশমিক সংখ্যাতেই রাখে, তো আমি দশমিক সংখ্যাতেই তোমাদের বের করে দেখাচ্ছি। আর আশা করি তোমরা দশমিক সংখ্যা বের করতে জানো, ঠিক আছে? আচ্ছা, এভাবে ডিভাইড করলে তোমরা পাবে 5 দিয়ে ডিভাইড করার পরে 8কে 1.3 আসবে, 1.6 আসবে, ঠিক আছে? 1.6 আসবে। আর আমরা জানি কোনো রকম একক হয় না, ম্যাগনিফিকেশনে কোনো রকম একক হয় না, রৈখিক বিবর্ধনে কোনো রকম একক হয় না, তাহলে এখানে আর একক দেওয়ার দরকারটা নেই। অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 1.6। ক্লিয়ার? 1.6। চলো নেক্সট একটা অঙ্ক দেখি। থার্ড কোশ্চেন যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে দুটো টপিক আমরা শিখলাম, মানে আমাদের রৈখিক বিবর্ধনের মধ্যে যে দুটো সূত্র আমরা শিখলাম সেটা কম্বাইন একটা বলতে পারো। কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে 4 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু উত্তল লেন্সের 25 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি করে। লেন্সটির থেকে বস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের উচ্চতা কত? কোশ্চেন থেকে আমরা বের করব কি কি দেওয়া আছে আর আমার কি চাই, তাহলে আমার কিন্তু ইজি হয়ে যাবে যে কিভাবে আমি অঙ্কটা করব, ঠিক আছে? কিভাবে অ্যান্সারটা বেরোবে সেটা ভাবতে ইজি হয়ে যাবে। চলো, কি দেওয়া আছে? 4 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু, অর্থাৎ বস্তুর উচ্চতা দেওয়া রয়েছে 4 সেন্টিমিটারটা কি তাহলে? অবজেক্ট। পরে দেওয়া রয়েছে 25 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব দেওয়া রয়েছে। প্রতিবিম্বের দূরত্ব অর্থাৎ এই 25 সেন্টিমিটারটা কি? 25 সেন্টিমিটারটা হচ্ছে ভি, প্রতিবিম্বের দূরত্ব। আর কি বলেছে? আর বলেছে লেন্সটির থেকে বস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব কত? বস্তুর দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, এটা ইউ আমাদের কাছে। এবার কোশ্চেনে চেয়েছে প্রতিবিম্বের উচ্চতা কত, মানে আই কত, আই কত এটা চেয়েছে। যা যা দেওয়া রয়েছে সেটা একটু লিখে নেই আমরা। ও দিয়েছে কত? ও দিয়েছে 4 সেন্টিমিটার। বস্তুর উচ্চতা দিয়ে দিয়েছে 4 সেন্টিমিটার। আমাদের কাছে প্রতিবিম্বের উচ্চতা অর্থাৎ আই চেয়েছে। আর দুটো ইনফরমেশন আমার কাছে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ভি সমান কত? ভি সমান 25 সেন্টিমিটার। আর দেওয়া রয়েছে ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে 50 সেন্টিমিটার।
ওকে, এবার আমার কাছে যা চেয়েছে অর্থাৎ আই চেয়েছে, এই আই থেকে আমরা কি সূত্র জানি? আই থেকে আমরা দুটো সূত্র, একটাই সূত্র জানি, সেটা হচ্ছে এম সমান আই বাই ও, এটা আমরা জানি আই বাই ও। এবার আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে এম সমান কি ভি বাই ইউ, ভি বাই ইউ। দেখো ভি বাই ইউ দেওয়া, এখান থেকে এই ভি দেওয়া রয়েছে, ইউ দেওয়া রয়েছে, তাহলে আমি এখান থেকে এমটাকে বের করে নিতে পারবো, এমটাকে বের করে নিতে পারবো। আর যখনই আমি এমটা বের করে নিতে পারছি, তখন আমি এম এর ভ্যালু পাচ্ছি, সাথে ও এর ভ্যালু পাচ্ছি, অর্থাৎ আইটাও পেয়ে যাব না? তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ফার্স্টে আমি এই রৈখিক বিবর্ধনটা বের করে নিই। রৈখিক বিবর্ধনটা বের করে নিলে কি হয়ে যাবে? রৈখিক বিবর্ধনটা বেরিয়ে গেলে এই ফর্মুলা বসাবো, ফর্মুলা থেকে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার, তাই না? তাহলে এম সমান কত? এম সমান এই যে ভি বাই ইউ, এই ফর্মুলা বসাচ্ছি। ভি সমান দেওয়া রয়েছে 25, 25 ডিভাইডেড বাই 50 কত হবে? 25 দিয়ে কাটলে হাফ। তুমি এভাবে হাফ রাখতে পারো, তুমি 0.5 রাখতে পারো, তুমি যেভাবে খুশি এগোতে পারো, মানে এই তোমার ভগ্নাংশ বা দশমিক দুটো রেখেই করা যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট যে ফর্মুলা, মানে এখন আমার কাছে এম রয়েছে, ও রয়েছে, আইটা বের করে দেব। আরেকটা যে সূত্র এম সমান আই বাই ও, এখানে বসিয়ে দিচ্ছি এম এর ভ্যালু হাফ সমান আই এর ভ্যালু আমরা জানি না, ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার, 4 বসিয়ে দিচ্ছি, 4 বসিয়ে দিচ্ছি। তাহলে আই সমান কত হবে? এখানে আই সমান কত হবে? কোনাকুনি গুণ করতে হয়, তো এরকম কেসে আমরা জানি কোনাকুনি গুণ করতে হয়, তার মানে 2i সমান 4। আই সমান কত? আই সমান 4/2, কত আসবে? 2 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা কত এলো দেখো তো? অ্যান্সারটা এলো প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা সেটা কত? বের 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, ব্যাস বেরিয়ে গেল। এতটাই সহজ অঙ্ক থাকে, খুব ভালো ভালো অঙ্ক কিন্তু তোমাদের আগামী যে পরীক্ষাগুলো হতে চলেছে সেখানে দেখতে পাবে, কারণ লাস্ট 2 বছর যেরকম এসেছে ম্যাথের ওপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর সামনেই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সকল।